We need to adjust the placement of this pattern piece. If we move it half an inch left, we save more fabric. Yes, that looks much more efficient. আপনি মাত্র যে ভিডিওটি দেখলেন সেটা এআই দিয়ে বানানো হয়েছে। কি অবাক করা বিষয় না, এআই কতটা অ্যাডভান্স হয়ে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এই শব্দটার সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। বর্তমান যুগটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে কোনটা আসল কোনটা নকল সেটা বোঝা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। গত কয়েক বছরের ব্যবধানে চ্যাটজিপিটি বা এআই শব্দটি শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কেউ বলছেন এআই আমাদের জীবন সহজ করে দেবে, আবার কেউ বলছেন এআই আমাদের চাকরি কেড়ে নেবে, এমনকি একদিন মানব সভ্যতাও ধ্বংস করে দিতে পারে। তাহলে আসল সত্যিটা কি? এআই কি আমাদের বন্ধু নাকি শত্রু? আজকের এই ভিডিওতে আমরা কোনো জটিল টেকনিক্যাল শব্দ ছাড়া একদম সহজ বাংলায় জানবো এআই আসলে কি, এটি কি কি করতে পারে এবং আপনার ক্যারিয়ারের জন্য এটি কি উপকারী নাকি ঝুঁকির। শুরুতে একদম সহজ করে বোঝা যাক এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা আসলে কি। আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম বা নকল, আর ইন্টেলিজেন্স মানে হলো বুদ্ধিমত্তা, অর্থাৎ এআই মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। সহজভাবে বললে মানুষের বুদ্ধিকে যখন আমরা কোডিং বা মেশিনের মাধ্যমে কম্পিউটারের ভিতরে ঢুকিয়ে দিই সেটাই হচ্ছে এআই। খুব সহজ একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন একটি ছোট বাচ্চাকে আপনি শেখাচ্ছেন কোনটা বিড়াল আর কোনটা কুকুর। প্রথমে সে ভুল করবে, কিন্তু বারবার ছবিটি দেখার পর সে নিজে থেকেই চিনতে পারবে। এআইও ঠিক এমনভাবেই কাজ করে। অনেকের মনে হতে পারে আমি তো এআই ব্যবহার করি না, কিন্তু বিশ্বাস করুন আপনি অজান্তেই প্রতিদিন এটি ব্যবহার করছেন। এই যে আপনি ইউটিউবে এই ভিডিওটি দেখছেন, ইউটিউব কিভাবে বুঝলো এই ভিডিওটি আপনার ভালো লাগতে পারে? এটা এআইয়ের কাজ। আপনি গুগল ম্যাপে যখন জ্যাম এরিয়ায় শর্টকাট রাস্তা খোঁজেন তখন সেটাও এআই করে দেয়। এমনকি আপনার ফোনের ক্যামেরায় ছবি তোলার সময় যে অটোমেটিক ফেস ডিটেক্ট করে সুন্দর করে দেয় সেটাও এআইয়ের কাজ। এখন প্রশ্ন হলো, এই এআই কি হুট করে আকাশ থেকে পড়লো নাকি এর পেছনে রয়েছে অনেক বড় এক ইতিহাস? অনেকে মনে করেন 2022 সালে চ্যাটজিপিটি আসার পরেই হয়তো এআই শুরু হয়েছে, কিন্তু না, এর জন্ম হয়েছে আরও অনেক আগেই, সেই 1950-এর দশকে। বিখ্যাত বিজ্ঞানী অ্যালান টিউরিং প্রথম চিন্তা করেছিলেন মেশিন কি মানুষের মতো চিন্তা করতে পারে, তবে তখন কম্পিউটার ছিল অনেক ধীরগতির। এরপর 1997 সালে যখন কম্পিউটারের কাছে দাবা খেলা বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভ হেরে গেলেন তখন বিশ্ববাসী প্রথমবারের মতো নড়েচড়ে বসল। কিন্তু আসল বিপ্লবটা ঘটল সম্প্রতি। ওপেন এআই নামের একটি কোম্পানি যখন চ্যাটজিপিটি বাজারে আনলো তখন সাধারণ মানুষ প্রথমবারের মতো বুঝতে পারলো এআই কতটা শক্তিশালী হতে পারে। আগে কম্পিউটারের সাথে কথা বলতে হলে কোডিং জানতে হতো, কিন্তু এখন আপনি চ্যাটজিপিটি বা জেমিনাইকে বন্ধুর মতো যা জিজ্ঞেস করবেন সে নিমিষেই উত্তর দিয়ে দিচ্ছে। কবিতা লেখা থেকে শুরু করে অফিসের মেইল, জটিল অঙ্ক সমাধান সবই মুহূর্তের মধ্যে করে ফেলছে। এটাকে বলা হয় জেনারেটিভ এআই, মানে যে এআই নিজেই নতুন কিছু তৈরি করতে পারে। আর এখান থেকে শুরু হলো প্রযুক্তির এক নতুন যুগ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এআই আসলে কি কি করতে পারে, আর এটা কি সত্যি আমাদের চাকরি কেড়ে নেবে? দেখুন, বর্তমানে এআই অবিশ্বাস্য কাজ করতে পারে। কয়েকটি উদাহরণের মাধ্যমে বোঝা যাক এআই আসলে কি কি করতে পারে। নাম্বার 1, লেখালেখি। আপনি শুধু টপিক বলে দিন, সে পুরো আর্টিকেল, স্ক্রিপ্ট, এমনকি গানও লিখে দিতে পারে। নাম্বার 2, ছবি ও ভিডিও বানানো। জেমিনি বা মেটা এআই নাম হয়তো আপনারা শুনেছেন। আপনি শুধু লিখে দিবেন মহাকাশে একটি বিড়াল ফুটবল খেলছে, ব্যাস কয়েক সেকেন্ডের ভিতর ছবি তৈরি হয়ে যাবে। এখন তো ভিডিও তৈরি করা যাচ্ছে। নাম্বার 3, কোডিং বা অফিস ওয়ার্ক। প্রোগ্রামারদের কোড লেখা বা এক্সেলের মতো কঠিন কাজগুলো এখন চোখের পলকে হয়ে যাচ্ছে। এখন ভয়ের কথায় আসি, এআই কি আমাদের চাকরি কেড়ে নেবে? সত্যি বলতে কিছু কাজ ঝুঁকির মুখে পড়বে, যেমন সাধারণ ডাটা এন্ট্রি, বেসিক গ্রাফিক্স ডিজাইন বা কাস্টমার সাপোর্টের কিছু কাজ। কিন্তু ভয় পাবেন না। ইতিহাস বলে যখন ক্যালকুলেটর বা কম্পিউটার এসেছিল তখন সবাই ভেবেছিল মানুষ বেকার হয়ে যাবে, কিন্তু তা হয়নি। উল্টো নতুন নতুন কাজের সুযোগ তৈরি হয়েছে। এআই আপনার চাকরি কেড়ে নেবে না, কিন্তু যে মানুষটি এআই ব্যবহার করতে জানে সেই হয়তো আপনার জায়গাটা নিয়ে নেবে। এআই উইল নট রিপ্লেস দ্য পিপল, এআই উইল রিপ্লেস দ্য পারসন হু ডোন্ট ইউজ এআই। তাই এখন দরকার নিজেকে আপগ্রেড করা। এআইকে শত্রু না ভেবে নিজের অ্যাসিস্ট্যান্ট বা সহকারী হিসেবে কাজে লাগাতে হবে। তবে মুদ্রার যেমন উল্টা পিঠ থাকে, এআইয়েরও কিছু অন্ধকার দিক আছে, সেটা আমাদের সবারই জানা জরুরি। সবচেয়ে বড় ভয়ের নাম হলো ডিপ ফেক। এআইয়ের ব্যবহার করে হুবহু আপনার চেহারা বা কণ্ঠস্বর নকল করা সম্ভব। ইন্টারনেটে অনেক সময় দেখবেন বিখ্যাত সেলিব্রিটি বা পলিটিশিয়ানরা এমন কথা বলছেন যা তারা আসলে কখনো বলেনি। এটা পুরোটাই ফেক।
ভাবুন তো, আপনার কোনো আত্মীয় নাম্বার থেকে ফোন এলো, হুবহু তার গলায় কথা বলে আপনার কাছ থেকে টাকা চাইলো। আপনি হয়তো বিশ্বাস করে টাকা পাঠিয়েও দিলেন, পরে জানলেন সেটা ছিল এআই বা ভয়েস ক্লোনিং। এই ধরনের স্ক্যাম এখন বাড়ছে। তাছাড়া এআই সবসময় সঠিক তথ্য দেয় না, একে বলা হয় এআই হ্যালুসিনেশন। মাঝে মাঝে এআই খুব কনফিডেন্টলি ভুল তথ্য দিতে পারে। তাই অন্ধভাবে চ্যাটজিপিটি বা গুগলের এআইকে বিশ্বাস করা যাবে না। সবসময় নিজের বুদ্ধি খাটাতে হবে এবং তথ্য যাচাই করে নিতে হবে। তাহলে ভবিষ্যৎ কি? আমরা কি রোবটের গোলাম হয়ে যাব, নাকি টার্মিনেটর মুভির মতো যুদ্ধ হবে? সিনেমায় যা দেখি তা হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে ভবিষ্যৎটা হবে হিউম্যান প্লাস এআই, অর্থাৎ মানুষ এবং এআই একসাথে কাজ করবে। ভবিষ্যতে ডাক্তাররা এআই সাহায্য নিয়ে রোগ নির্ণয় করবেন আরও নিখুঁতভাবে। ছাত্রছাত্রীদের জন্য আসবে পার্সোনালাইজড টিউটর। ঘরের কাজ থেকে শুরু করে মহাকাশ গবেষণা, সবখানেই এআই আমাদের গতি বাড়িয়ে দেবে। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, এআই যতই শক্তিশালী হোক না কেন, সে কখনোই মানুষের উপরে যেতে পারবে না। কেন জানেন? কারণ পবিত্র কোরআনে মহান আল্লাহ মানুষকে ঘোষণা করেছেন আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে। সূরা বনী ইসরাইল বা আল ইসরা আয়াত ৭০ আল্লাহ বলেছেন, আর নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি এবং আমার বহু সৃষ্টির উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এর হয়তো অনেক ডাটা প্রসেস করার ক্ষমতা আছে, কিন্তু তার ভেতরে কোনো রূহ বা আত্মা নেই, তার কোনো বিবেক নেই, নেই ভালোবাসার ক্ষমতা। মানুষ সৃষ্টি হয়েছে স্রষ্টার ইচ্ছায়, আর এআই সৃষ্টি হয়েছে মানুষের হাতে। তাই সৃষ্টিকর্তার সেরা সৃষ্টি হিসেবে মানুষের মেধা, আবেগ এবং বিবেকের স্থান কোনো মেশিন কখনোই নিতে পারবে না, যদি আমরা আমাদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পারি। তাহলে সর্বশেষে একটা কথাই থাকে, টেকনোলজি আমাদের জীবনকে সহজ করার জন্য এসেছে, আমাদের জায়গা কেড়ে নিতে নয়। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো আমাদের হাতের একটি মশাল মাত্র। এখন এই মশাল দিয়ে কি আমরা অন্ধকার দূর করব নাকি নিজের হাত পোড়াবো, সেই দায়িত্ব কিন্তু একান্তই আমাদের। স্রষ্টা আমাদের যে চিন্তা শক্তি আর বিবেক দিয়েছেন, সেটা ব্যবহার করে আমাদের এই নতুন পৃথিবীতে খাপ খাইয়ে নিতে হবে। আপনার কাছে আমার একটি প্রশ্ন, আপনার কি মনে হয় ভবিষ্যতে এআই কি আমাদের কাজ সহজ করবে নাকি আমাদের জন্য বিপদ ডেকে আনবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর টেকনোলজির এমন সব সহজ ব্যাখ্যা দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, টেকনোলজির সাথেই থাকুন।